আরজিকর কাণ্ড। আরজিকরের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের 1 বছর পার। 1 বছর ধরে বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নির্যাতিতার বাবা এবং মা। তবে মেন অপরাধী হিসাবে যাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ এবং যাকে চিহ্নিত করেছে সিবিআইও, সেই সঞ্জয় রায় একা নয়, আরও একাধিক অভিযুক্ত আছে, এমনই কিন্তু দাবি তুলেছেন নির্যাতিতার বাবা মা। এই দাবিতে তাদের আন্দোলন এবং আরজিকরের নৃশংস খুন এবং ধর্ষণ কাণ্ডের 1 বছরের মাথায় ফের নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন 9ই আগস্ট। সেই নবান্ন অভিযান ঘিরে তুল কালাম পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতার রাজপথে। পুলিশ এবং তার সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্রের সৃষ্টি হয়। তার মাঝেই কিন্তু এই নবান্ন অভিযান ঘিরে রীতিমতো তুল কালাম কাণ্ড। নবান্ন অভিযানে গিয়ে হাতের শাঁখা ভেঙেছে এবং পুলিশের লাঠির ঘায়ে মাথায় চোট পেয়েছেন নির্যাতিতার মা, এমনই কিন্তু অভিযোগ নবান্ন অভিযানে যাওয়া আন্দোলনকারীদের এবং নির্যাতিতার পরিবারের, তার মায়ের। এই নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক দাবিতে রাজ্যকে রীতিমতো নিশানা করে আক্রমণ চলছে বিরোধীদের তরফ থেকে। তার মধ্যেই কিন্তু এবার এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন রচনা ব্যানার্জি। রীতিমতো দলের উল্টো সুরে বিস্ফোরক দাবি রচনার। মেন অপরাধীকে খুঁজে বের করতে হবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলে দিলেন এবার রচনা ব্যানার্জি। আসল আসামিকে খুঁজে বের করতে হবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুললেন রচনা ব্যানার্জি, যা তাদের দলের অর্থাৎ তৃণমূলের একেবারে উল্টো সুর। কারণ তৃণমূল কংগ্রেস স্পষ্ট করেছে, কুণাল ঘোষ স্পষ্ট করেছেন যে মেন অপরাধী তো ধরা পড়ে গেছে, রাজ্য পুলিশ তো গ্রেপ্তার করেছিল, সিবিআই তাকেই মেন অপরাধী হিসাবে চিহ্নিত করেছে। এমনকি রাজ্যের বিরুদ্ধে যখন উঠেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, যে অভিযোগ তুলছেন নির্যাতিতার মা, এবং আরজিকর কাণ্ড নিয়ে যখন কোণঠাসা রাজ্য এবং রাজ্য সরকারের যে স্ট্যান্ড, মেন অপরাধী সঞ্জয় রায় আর কেউ সেখানে ছিল না, সিবিআইয়ের যে দাবি সেই দাবিতেই যখন সিলমোহর জানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রচনা দলের উল্টো পথে হেঁটে ফের বিস্ফোরক দাবি করলেন মেন অপরাধীকে খুঁজে বের করতে হবে। নবান্ন অভিযানের পরপরই আরজিকর নিয়ে যখন তোলপাড় চলছে গোটার রাজ্য জুড়ে, চিরঞ্জিত চক্রবর্তীর পর ফের বিস্ফোরক এবার রচনা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের আগে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জিকে টিকিট দিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জিকে এনে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন। হুগলিতে লকেট চ্যাটার্জিকে হেলায় হারিয়ে রচনা ব্যানার্জি প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। তবে রচনা ব্যানার্জি টিকিট পাওয়ার পর থেকেই খবরের শিরোনামে একাধিকবার আলপটকা মন্তব্য করে রীতিমতো হাসির খোরাক হয়েছেন সোশ্যাল মিডিয়া জুড়ে। তাকে নিয়ে ট্রোলও কম হয়নি। দলকেও মাঝে মধ্যে অস্বস্তির মধ্যে ফেলেছেন রচনা ব্যানার্জি। আর ঠিক সেই মুহূর্তে আরজিকর কাণ্ডে দলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক রচনা ব্যানার্জি। যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারকে সমর্থন জানিয়ে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ঘটনার আসল অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। গত বছর 9ই আগস্ট আরজিকর হাসপাতালের এক ট্রেনি জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের শিকার হয়েছিলেন। সেই ঘটনার 1 বছর পূর্তি উপলক্ষে তার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। এই প্রসঙ্গে রচনা ব্যানার্জি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী এটা নিয়ে যথেষ্ট আলোচনার চেষ্টা করেছিলেন। উনি চেয়েছিলেন সিবিআই তদন্ত হোক। সব কিছু নিয়েই 1 বছর কেটে গেল। তিনি আরও বলেন, শুধু আন্দোলন করলে তো হবে না, আমাদের আসল আসামিকে খুঁজে বের করতে হবে। অপরাধীরা শাস্তি পাক, এটাই আমরা চাই। এটা একটি বিচারাধীন বিষয়, যারা এই কাজ করছে তাদের শাস্তি হোক, এটাই চাই।
নবান্ন অভিযানের সময় নির্যাতিতার বাবা মাকে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নির্যাতিতার মা বলেন, কলকাতা পুলিশ মেরেছে, পুরুষ ও মহিলা পুলিশ উভয়ই লাঠিপেটা করেছে, আমার শাঁখা ভেঙে দিয়েছে, পিঠে লেগেছে, আমাকে ফেলেও দেওয়া হয়েছে। তিনি আরও প্রশ্ন তোলেন, কেন আমায় মারা হলো, কেন আমার মেয়েকে কাজের জায়গায় মারা হলো, কেন প্রশাসন সেদিন তৎপর হলো না? যদিও পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে। অভিযানের সময় নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাবাও একই হাসপাতালে ভর্তি হন। তাদের সঙ্গে থাকা এক চিকিৎসক জানান, মায়ের কপালে ভোঁতা কিছুর আঘাতের চিহ্ন এবং পিঠে একাধিক কালশিটের দাগ রয়েছে। তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, মেয়ের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে বাবা মা নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন। পার্ক স্ট্রিটের কাছে তাদের মিছিল আটকে দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ সত্ত্বেও তারা নবান্নে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। কিন্তু রেস ক্রসের কাছে অবস্থান করার সময় নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়েন। পরে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। আর এবার কিন্তু নবান্ন অভিযান, আরজিকর আন্দোলন এবং আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের যে দাবি, সঞ্জয় রায় নয়, আরও একাধিক অভিযুক্ত আছে। আসল অভিযুক্তদের খুঁজে বের করে তাদের শাস্তি দিতে হবে। প্রথম দিন থেকেই যে দাবি তুলে আসছেন, সেই দাবিতেই কিন্তু শিলমোহর, সেই দাবির সাথেই সহমত পোষণ করলেন রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জিও কিন্তু বিস্ফোরক দাবি তুলে দিলেন। আসল অপরাধীকে, আসল আসামিকে খুঁজে বের করতে হবে। শুধু আন্দোলন করলেই তো হবে না, আমাদের কাজ হলো আসল অপরাধীকে খুঁজে বের করা। মুখ্যমন্ত্রী আলোচনার চেষ্টা করেছিলেন এবং সিবিআই তদন্ত চেয়েছিলেন, তদন্ত চলছে। আমাদের উচিত আসল অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিলেন রচনা ব্যানার্জি। বন্ধুরা কি বলবেন? রচনা ব্যানার্জি দাবি করলেন তা দলের লাইনের পুরোপুরি একেবারে পরিপন্থী। এর জন্য কি রচনা ব্যানার্জি তৃণমূলের অন্দরে সকজের মুখোমুখি হবেন? এর জন্য কি বড় ধাক্কা খাবেন? গতকাল চিরঞ্জিত চক্রবর্তীও একই দাবি করেছেন। সঞ্জয় রায় একা নয়, আসল অপরাধী আরও অনেকে আছে, কারণ এই ঘটনা একা একজন করতে পারে না। চিরঞ্জিত চক্রবর্তীও এই দাবি করেছেন। এবার রচনা ব্যানার্জির গলাতেও একই সুর। বন্ধুরা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে? এই আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অপরাধীরা কবে ধরা পড়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।